হাই হ্যালো ওয়েলকাম সন্তান হারা এক মা। ছোটদের ভালোবাসা গুরুজনদের কোটি কোটি প্রণাম। আপনাদের পাস্টার মারিয়া ডিসুজা বা সোমা মাইতি, পপ সিঙ্গার তানিয়া, যেই হোক এক নারী, কারুর মা, কারুর মেয়ে, কারুর বউ, কারুর মাসি কাশি, কারুর পিসি, তাই না? তিলোত্তমাকে নিয়ে গম গম করছে আমাদের পশ্চিম বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গল, কেন ইন্ডিয়া, কেন পুরো ওয়ার্ল্ড স্পিচলেস। কি হলো তিলোত্তমার? ন্যায্য বিচার পেল? জাস্টিসটা কি হলো? পাবে করতে? তিলোত্তমার এই কেসটাকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আদার্স বাইরে কিছু কিছু মহিলারা না পাগল হয়ে গেছে, যার ফলে এক তো এমনি তিলোত্তমাকে নিয়ে সবাই ভিডিও করতে বসে যাচ্ছে, যেমন আমিও বসেছি। বার আমারটা এটা একটা স্পিচ দেওয়ার চ্যানেল, কোনো খেলার চ্যানেল না। তাই ভাবলাম পাগল মহিলা বা মেয়ে যেই হোক কি বলছে, তাদের মাথায় এমন কি ঢুকলো? ক্লিক পোকা, একবার নেগেটিভ বলছে, একবার পজিটিভ বলছে। তাই আমি ভাবলাম জাস্টিস হবে কোত্থেকে? কিছু অংশ মেয়ে ভালো, কিছু অংশ ছেলে ভালো, কিছু অংশতে মা ভালো, তো কিছু অংশতে দাদু ঠাকুমারা ভালো খারাপ, আবার কিছুতে মারা খারাপ, কিছুতে বাবারা ভালো, আবার কিছুতে বাবারা খারাপ। এই তুলে ধরেছে কিছু পাগল মহিলারা। আর এই কথা নিয়েই আমি কিছু বলবো। এই পাগল মহিলাদের দেখবেন, নিজেরা আপনারা খেয়াল করুন, এখন তো ঘরে ঘরেই তিলোত্তমাকে নিয়ে প্রত্যেকেই ব্লগ করছে, প্রত্যেকেই জাস্টিস চাইছে। কিন্তু এই যে উড়ে এসে জুড়ে বসা কিছু মহিলা, ম্যারিড মহিলা হোক বা আনম্যারিড হোক, মূর্খ, আনকালচার, অ্যাকচুয়ালি জাস্টিস পাবে কোত্থেকে তিলোত্তমা? কেন আমার বড্ড না হাসি লাগে, খুব জানতে ইচ্ছে করছে কয়েকটা জিনিস, আমি জানি না পাগল বলবো না ছাগল বলবো, না ইচ্ছে কৃতি করে এই জিনিসগুলো বলছে, না সে অরিজিনাল অশিক্ষিত। কোনটা তুলে নেব আমি মা হয়ে? চারটে কথা বললাম। আমরা নারীর জন্য হাড্ডাহাড্ডি, তিলোত্তমার জন্য সবাই ব্লগ ছাড়ছি। নিয়ম রক্ষা হোক, নিয়ম পালন হোক নারী নির্যাতনের, কিন্তু একটুখানি আপনারা না কিছু কিছু ব্লগ দেখুন পাগল মেয়েদের। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কোন মা, জন্মদাতা মা, ছেলে মেয়ে কে ভালো শিক্ষা দেয় না, খারাপ শিক্ষা দেয়? বা যারা এজেড ফিমেল তারাও খারাপ শিক্ষা দেয়? পৃথিবীতে কোন ছেলে মেয়েদের মা বা এজেড ফিমেলরা
সন্তানদের খারাপ শিক্ষা দেয়। আচ্ছা, এটা বলতে পারবেন এক মা তার ছেলেকে, যাই হোক, আমার না খুব বড্ড জানতে ইচ্ছে করে। আজকে আমার মেয়ে আছে, পৃথিবীতে কোন মা আছে আর এজেড ওমেন আছে সন্তানদের কুশিক্ষা দেয়? এখানে বড্ড জানতে ইচ্ছে করছে, কোন মা মেয়েকে বলবে তুই হট ড্রেস পর, তুই শরীর দেখা, তুই রাত দিন ঘোর, এটা মারা শেখাবে? মারা কি এটা শেখায়? মাদের বলা হচ্ছে। এইবারে আসি, কোন মারা বলবে ছেলেদেরকে কি কুশিক্ষা দেবে? শিক্ষাটা কি? কুশিক্ষা দেবে মানে মা বলবে ছেলেকে, যেহেতু হয়তো হট ড্রেস পরেনি মেয়েটা, কিন্তু তাও মা বলবে ছেলেকে, এই মেয়েটাকে রেপ করে আয়। মা বলবে ছেলেকে, ওই মেয়েটাকে মার্ডার করে দে। মা বলবে ছেলেকে, 3 বাচ্চার মাকে প্রেম কর। মা বলবে ছেলেকে, ওই লোয়ার গেট কোনো ব্যাপার না, বিধবাটাকে নিয়ে চলে যায়। এটাই মা শেখাবে না? মারা এটাই শেখায়। রিপিট করি, মা বলবে ছেলেদের, এই মেয়েটাকে রেপ কর। মা বলবে ছেলেকে, ওকে মার্ডার কর। মা বলবে 3 ছেলের মা বৌদিকে ধর। মা বলবে, ওই তো বিধবা বৌদিটা ভালো, তাকে ধর। এটা মারা শেখাবে না? বাহ, ক্যা বাত। মেয়েকে শেখাবে, বলা হচ্ছে মেয়েদের খোলা আম ছেড়ে দেয় পরিবাররা। রিলস বানাবার, ভিডিও বানাবার বসার আগে 14 বার বোঝা উচিত যে আমি কি বলবো। কিছু পাগল মেয়ে ভিডিও করছে, প্রথমেই মেয়েকে গালাগালি মেয়ের পোশাক নিয়ে, তারপর মাকে নিয়ে গালাগালি, তারপর ওল্ড লেডিকে নিয়ে কিছু কথা খারাপ, তারপর বিচারে আসছে, বিচার করবে, বক্তৃতা দেবে এক নারীকে নিয়ে। কিন্তু এখানে বক্তৃতা দেওয়া হচ্ছে হাউরি পাগলি আনকালচাররা যারা, ছেলেকে নিয়ে। কেন এত ইম্পর্টেন্ট ছেলের উপরে? কেন ছেলের প্রতি এত ফোকাস কেন? আসলে আমি বুঝেছি ব্যাপারটা। যারা এরা করছে অ্যাকচুয়ালি এরা মেন্টালি পেশেন্ট, যেটা আমার মনে হলো। আই হোপ সো, আই থিঙ্ক সো, আই এম 100% শিওর। কেন কি, যারা প্রথম বক্তৃতাতে স্টার্টেই মায়ের কাপড় নিয়ে যদি নোংরা কথা বলে, আর বলা হয়, মারা বলে মেয়েদের হট ড্রেস পরে থাক, এই পার, এগুলো করা উচিত। মারা এটা বলবে না, ভালোভাবে থাক, ভালো কাপড় পর, ভালো করে রাস্তায় হাঁট। মারা যেন এটা না বলে।
মারা যেন বলে হট ড্রেস পর, রাত রাত ঘোর, এইগুলো। তারপরেই সেকেন্ডে ছেলেদের নিয়ে পড়ে গেল। কেন ভাই এত ছেলেদের প্রতি বিচারটা কেন আসছে? ওই যে বললাম, মেন্টালি পেশেন্ট। কার মা চাইবে, ঘরে ঘরে সবাই ছেলে আছে, কার মা চাইবে বলবে ওই মেয়েকে রেপ কর, ওই মেয়েকে মার্ডার কর, 3 বাচ্চার মাকে বিয়ে করে আন, বা বিধবা 2টো বাচ্চা আছে নিয়ে আয়? কার মা বলবে? একটু বলবেন। চলুন মানলাম মারা শেখালো, আরে মূর্খগুলো, স্ক্রু কি ঢিলা হয়ে গেছে? মা যদি শেখায় এই ছেলেটাকে, নিজের ছেলেকে, তুমি ওখানে রেপ করে আসো, তুমি ওকে মার্ডার করে আসো, তুমি 4 বাচ্চার বউকে ধরো, বিধবা 2 বাচ্চার মাকে ধরো, তারা কি ধোয়া তুলসী পাতা বসে আছে? হ্যাঁ, রেপটা তো আলাদা, রেপ জিনিসটাই আলাদা। এখানে রেপের প্রশ্ন নেই, এখানে রেপের প্রশ্ন নেই, এখানে তিলোত্তমার বেশি কথা নেই, এখানে আদার্স কথা আছে যার নাম উল্লেখ করছি না। তাহলে আমি রেপটাকে সাইডে রাখবো। মা বলল ছেলেকে রেপ করে আয়, সাইডে রেখে দিলাম, যেহেতু এই হাউরি পাগলিরা খুলতে বসেছে এই কথাগুলো। কিন্তু মা যে যদি শেখায় 4 বাচ্চার মাকে ধরে আন, তাহলে মা কি গ্রেট? বিধবাটাকে বিয়ে করে আন, তাহলে মা কি গ্রেট? এর উত্তরটা কেউ দেবেন তো? কোন মা চাইবে, কোন মা চাইবে তার ছেলেকে শিক্ষা দেবে তুই তাকে রেপ কর? সেই মা জানে না যে আমার ছেলেকে আমি যদি রেপ করা শেখাই, মার্ডার করা শেখাই, 2 বাচ্চার মাকে প্রেম করা শেখাই, বা বিধবাকে ধরে নিয়ে এসে রাখার যদি চেষ্টা করাই, বা লোয়ার গ্রেডের একটা মেয়েকে নিয়ে আসতে বলি, বা ভিখারিকে একটা নিয়ে আসতে বলি, সেই মায় মনটা একটু হলেই হিলবে। এইটুকুন জ্ঞানগম্য নেই, সব ভিডিও করতে বসে যাচ্ছে। হ্যাঁ, জাস্টিক করতে বসেছে তিলোত্তমাকে নিয়ে, তিলোত্তমাকে নিয়ে করো, 3rd পার্সনকে নিয়ে কেন? ওয়াই? কার কি জীবনে কি হলো আই ডোন্ট কেয়ার, অনলি ফর জাস্টিক তিলোত্তমা। এবং বলতে পারেন কোন মারা বলে হট ড্রেস পর? ওনারা বলতে চাইছে মারা শেখায় তুই হট ড্রেস পর, রাত রাত ঘোর, তুই ওই কর, তুই এই কর, তাহলেই আমরা নিরাপদ। এটার মানে বুঝলাম না, এটা কি ধরনের কথা? একটা খুলে ক্যামেরার সামনে বসে গেলাম, তিলোত্তমাকে নিয়ে বলবো, তিলোত্তমাকে নিয়ে এই কথাটা হওয়া দরকার। কোনো ABCDও এদিকে জুড়বে না, কোনো এদিকে 1 2 3 4ও জুড়বে না, বাদ। এবং কারুর মায়ের নাম এখানে উঠবে না, কারুর মেয়ের নাম এখানে উঠবে না, কারুর
ছেলের নাম এখানে উঠবে না, কোনো ওল্ড লেডির নাম এখানে উঠবে না, এখানে উঠবে শুধু তিলোত্তমার জাস্টিস চাই। তাহলে কি ধরনের ম্যাড সব ভিডিও করতে বসছে, কি ধরনের কথা? আমার মনে হলো আমি যেই ভিডিওগুলো দেখে, প্রথমত না পাগলগুলো হয়তো কোনো কারণে পাগল এই জন্যই হয়ে গেছে, এই যে তিলোত্তমা যাওয়াতে না অনেক কিছু তো রুল বের করে দিয়েছে, এই মহিলাগুলো যে আর যে ধরে রেখেছে বিপদ, বুঝতে পারছেন? মাথায় ক্লিক পোকা ঢুকে গেছে। উনি যে বা ওনারা যে ব্লকে কি বলছে সেটাই নিজে জানেন না। আর আমার মেয়ে এখানে বসে আছে, আমার মেয়েকে, আমার বোন এখানে আছে, জোর গলায় বলছি, কোন মেয়ে পৃথিবীতে কোন মা পয়দা হয়েছে আমাকে বলতে পারো? বলতে পারো যে আমার মেয়ে যেখানে বসে আছে, আমার মেয়েকে আমি বলবো তুমি হট ড্রেস পর, তুই রাত অবধি ঘোর? এখানে জোর করে বলা হচ্ছে মাদেরকে নিয়ে, মারা নাকি ছেলেদের মাথা গরম করায়, শিক্ষা দীক্ষা দেয়। আরে মূর্খগুলো, পড়াশোনা যদি না জানিস, হাওড়ি পাগড়ি গুলো কেন ভিডিও খুলে বসেছিস? তোদের কি বাপ মা নেই? তোরা তো নিজেদের খোলস নিজেরাই খুলে দিচ্ছিস। হ্যাঁ, তোরা তো বিবাহিত, তোরা তো খুলে দিচ্ছিস। কোন মা শিখাবে রে দু বাচ্চার মাকে বিয়ে করে নিয়ে আয়? কোন মা শিখাবে তুই ওই মেয়েটাকে রেপ কর? কোন মা শিখাবে তুই ওকে মার্ডার কর ওই মেয়েটাকে? কোন মা শিখাবে বিধবা তো কি আছে নিয়ে আয়? কোন মা শিখাবে ভিখারিকে নিয়ে আয়? হ্যাঁ, মাদের উপরে দোষ দেওয়া হচ্ছে। গুরুজন, ওল্ড লেডি মানে দিদা ঠাকুমা। তোদের কি দিদা ঠাকুমা নেই না তোদের মা নেই? তোরা তো নিজেদের কেচ্ছা নিজেরাই উঠিয়ে দিচ্ছিস, বা তোমরা তোমাদের কেচ্ছা তোমরাই উঠিয়ে দিলে। একটাই প্রমাণ পেলাম, এখানে তিলোত্তমার জাস্টিস হচ্ছে না, এখানে জাস্টিস হচ্ছে অন্য ম্যাটারে। একটু বোঝার চেষ্টা করুন, সার্চ করে দেখুন কি ধরনের হাওড়ি পাগড়িগুলো এফেক্ট পড়েছে। বিবাহিত মেবি হতে পারে, হয়তো অন্য কোনো অপর ছেলেকে ধরে রেখেছে। এখন আমাদের সিবিআই, পুলিশ, আমাদের দিদি তোড়জোড় করে কড়া বন্ধন বেঁধে দিয়েছে নিয়ম পালন। হয়তো ওই মহিলাদের হয়তো অসুবিধা হচ্ছে, একদিকে স্বামী একদিকে লাভার, মাথায় কাজ করছে না। স্বামীকে তো হয়তো বোকাচোদা বানিয়ে দেবে, কিন্তু লাভারকে হয়তো দেখতে পাচ্ছে না, মাথায় ক্লিক পোকা, স্ক্রু ঢিলা হয়ে গেছে। তিলোত্তমা জাস্টিস পাবে। এখানে মাকে অপমান করা হচ্ছে। যারা বলছে তোমাদের মা নেই না, তোমাদের ভাই বোন নেই, নিজেদের জাস্টিস যখন নিজেরা করতে পারো না, অপরের কথা বলো কেন? ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। বিবাহিত সব তোমরা মা, সকলেই তোমরা মা, তোমরা শাখা পলা সিঁদুর পরে আছো,
নিজেরা মা হয়ে নিজেরা নিজেদের সন্তানকে আগে ঠিক করো, অপরের বক্তৃতা দিতে যেও না। যদি বক্তৃতা দিতে হয় তিলক তোমাকে নিয়ে বক্তৃতা দাও। এখানে তিলক তোমার কোনো জাস্টিক নেই। এখানে খালি বারবার মা ছেলেদের খারাপ করছে বারবার, আর মা মেয়েদেরকে এগুলো শেখায়। এসব মহিলাদের ব্লক করুন, ব্লক হাইড করে দেওয়া উচিত। অরিজিনাল নাম দেয়, তাদের না মাথা পাগলা হয়ে গেছে। হবে যারা এসব লাইনে থাকে না তাদের হবে। তারা কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আমি একটাই আইডেন্টিফাই করলাম, কোথাও না কোথাও যারা বলছে বিবাহিত সবাই শাড়ি শাখা পলা সিঁদুর পরে আছে, শাড়ি পরেছে, শাখা পলা সিঁদুর পরেছে, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে স্বামীও আছে, পাশে একটা ল্যাঙ্গটও ধরে রেখেছে। তাহলে এরকম সোশ্যাল মিডিয়াতে বসে উদুম ছেলের ফরে কেন কথা বলছে? আমার মনে হয় না কিছু ভিডিও ক্লিপ আমি আমাদের দিদিকে ট্রান্সফার করে দিই। নারী ভুরি 19-20 করে না আমার দিদি ভাই, আমাদের এমবি মমতা ব্যানার্জি পাখায় লটকে দেবে। যারাই তোমরা এই ভিডিওগুলো করছো না, মারা সন্তানকে খারাপ করছো, তোমাদের প্রবলেমটা কোথায় জানো? তোমরা না পাচ্ছ স্বামী ছাড়তে, না পাচ্ছ প্রেমিকা ছাড়তে। তোমরা স্বামীকেও ব্যবহার করবে, তোমরা প্রেমিকাকেও ব্যবহার করবে, প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, আমাদের এমবি কড়া শাসন করে দিয়েছে। রাস্তায় পথে ঘাটে ছেলে মেয়ে দেখলেই তুলবে। আর এই সব মেয়েরা যারা স্বামী থাকাকালীন অপর ছেলের সঙ্গে প্রেম করে, জলের ধারে মাঠে ঘাটে, আর তো প্রেম করতে পারছে না, আমাদের মমতা দিদির অর্ডার, যেখানেই দেখবে সেখানেই তুলবে। কষ্ট হচ্ছে না? প্রেমিকার সঙ্গে দেখা হচ্ছে না, অনেক দিন পর দেখা হচ্ছে, তাই জন্য বুকটা ফেটে যাচ্ছে। মারা নাকি শেখায় ছেলেদের, এই মেয়েকে রেপ কর, ওই মেয়েকে মার্ডার কর, 4 বাচ্চার মাকে নিয়ে আয়, বিধবাকে নিয়ে আয়। আর মেয়েদের শেখায় হট ড্রেস পর। কিন্তু নিজের খোলস নিজেই খুলে দিচ্ছে তারা। একটা ক্যামেরা নিয়ে শাড়ি শাখা পলা সিঁদুর নিয়ে পরে বসে গেলেই হলো না? আমি তো শাখা পলাও পরিনি, সিঁদুরও পরিনি, কিন্তু মা এদিকে ঠিক আছে। এই যে মহিলাগুলো মায়ের নামে অপমান করছে, তিলক তোমার নামে, প্লিজ আমার এই ভিডিওটাকে শেয়ার করো, আর পারলে দিদি অবধি পৌঁছাও, আমিও পৌঁছাবার চেষ্টা করব। যেহেতু আমার বোন এখানকার মহিলা সমিতির লিডার, তার থ্রু দিয়ে, তারপরেই আমি সব মায়ের হয়ে ক্লেম করব। প্রতিটা মাকে অপমান করা হয়েছে। মারা ছেলেকে ভালো শিক্ষা না দিয়ে কুশিক্ষা দেয়। আরে মূর্খগুলো,
তোরা বিবাহিত গুলো, তোদের স্বামী বাচ্চা নেই? হ্যাঁ, স্বামী বাচ্চা নেই? তোরা খুব দুবিধায় পড়ে গেছিস না? আমাদের মমতা দিদি এত হাড্ডা হাড্ডা নতুন নতুন কড়া কড়া ওষুধ ডোজ দিয়েছে, কষ্ট হচ্ছে বল? হোটেলে খেতে পারবি না লাভারের সঙ্গে, মমতা দি বলে দিয়েছে অ্যারেস্ট। জলের ধারে প্রেম করতে পারবি না, অ্যারেস্ট। তাই তো সব মহিলাদের বলি, তোদের বাচ্চাদের আগে শিক্ষা দে, তারপরে অপরের বক্তৃতা দিবি। এখানে আমি এটাই বলতে চাইছি যে দেখুন, যারাই তিলক তোমাকে নিয়ে বক্তৃতা দেবে তারা তিলক তোমাকে নিয়েই বক্তৃতা দিক। অত কাউকে সায়েন্টিস্ট হতে হবে না, বিশাল শিক্ষিত হতে হবে না, কোনো হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি বলতে হবে না, এবং পৃথিবীর নিজেরা মা হয়ে, নিজেরা নারী হয়ে পৃথিবীর মাকে গালাগালি দিচ্ছে। অত নিজেদেরও ছেলে আছে, নিজেদের ছেলেদের শিক্ষাগুলো দাও, নিজেদের মেয়েদের শিক্ষাগুলো দাও। ভাঙা রেডিও বাজিয়ে লাভ আছে? কিচ্ছু লাভ নেই। এখানে এই কিছু পাগল মহিলা তিলক তোমার নামটাকে নিয়ে একটা ব্লগ করতে বসে গেছে। তো তিলক তোমার এই খালি চর্চা হওয়া উচিত। পুরো মাকে অপমান করলো, গুরুজনদের অপমান করলো, জামা কাপড় নিয়ে অপমান করলো, ছেলেদেরকে কুশিক্ষা নিয়ে অপমান করলো। তাহলে মেয়েদের নিয়ে কি ন্যায্য বিচার করলো? ছি, মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত এরকম মহিলা। ঠিক আছে, বাপ মায়ের শিক্ষা নেই বলেই তো কি বলবো, কিছুই নেই। খুবই অসুবিধায় সবাই পড়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। আইনত নিয়ম নেই অন্য কারোর কিছু কাহিনী শোনাবার, বা কার মা কি করলো, কার বাপ কি করলো। তিলক তোমার ব্লকে খালি তিলক তোমার কথা হওয়া চাই, এটা কিন্তু সবাই মনে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।